আজ আমি তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 6-এর 6 নম্বর যে চ্যাপ্টারে যে কবিতাটা দেওয়া আছে তোমাদের, হাউ দ্য লিটল কাইট লার্ন টু ফ্লাই, ক্যাথরিন পাইলের লেখা, যিনি একজন আমেরিকান রাইটার, পোয়েট, আর্টিস্ট, এবং তার যে এই সুন্দর একটা কবিতা তোমাদের ক্লাস 6-এর দেওয়া আছে, সেটার আমি প্রথমে আজ তোমাদের একটু বিষয়বস্তু বলবো, তারপর আমি তোমাদের কবিতাটা লাইন বাই লাইন অ্যানালিসিস করে শোনাবো। আশা করি তোমাদের কবিতাটা ভালো লাগবে। একবার তোমরা যদি ভিডিওটা শুনে নাও তাহলে তোমাদের কোনো অসুবিধা থাকবে না, আর প্রশ্ন উত্তর করতেও তোমাদের অনেকটা সুবিধা হবে। তো কবিতাটা শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট রইল, যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তোমরা অবশ্যই চ্যানেলটিকে একটু লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও, আর তোমাদের বন্ধুদের কাছে চ্যানেলটা শেয়ার করে পৌঁছে দিও, তারাও যাতে এই ভিডিওটা দেখে অনেকটা উপকৃত হয়। তো চলো, আমি তোমাদের কাছে কবিতাটার একটু বিষয়বস্তু প্রথমে বলে নিই, তারপর আমরা মেন কবিতাটা লাইন বাই লাইন অ্যানালিসিস করব। এই কবিতাটা হচ্ছে, দেখো কবিতাটার প্রথম লাইনের মানেতে আমরা বুঝতে পারছি যে হাউ দ্য লিটল কাইট লার্ন টু ফ্লাই। হাউ মানে কিভাবে, এখানে দ্য লিটল কাইট একটা ছোট্ট ঘুড়ি, লার্ন টু ফ্লাই উড়তে শিখেছিল। কিভাবে একটা ছোট্ট ঘুড়ি সে উড়তে শিখেছিল, সেখানে মানে সেই নিয়ে এই কবিতাটা। তো একটা ছোট্ট ঘুড়ি ছিল, ছোট্ট ঘুড়ি, ছোট্ট বয়সে আমরা যেমন অনেক কিছু কাজ করতে, বিশেষ করে ভালো কাজ করতে যেমন আমাদের সাহস হয় না, তো সেরকম একটা ছোট্ট ঘুড়ির কাজ হচ্ছে কি, আকাশে ওড়া। তো সেই ছোট্ট ঘুড়িটা আকাশে ওড়ার জন্য প্রচণ্ড ভয় পেত। তো তার কাজ যেটা, তার মেন কাজ, সেখানে সে ভয় পেত। তো একদিন একটা বড় ঘুড়ি সে উড়ে যাওয়ার আগে তাকে একটা কথা বলল যে ভয় পেও না, তুমি সাহস জোগাও, এগিয়ে যাও, ওড়ার চেষ্টা করো, ট্রাই। বারবার করে তাকে চেষ্টার কথা বলতে লাগলো, তাকে ফোর্স দিতে লাগলো, মানে তাকে একটা এনকারেজ করতে লাগলো ওড়ার জন্য। তো এই উৎসাহ দেওয়া বড় ঘুড়িটার, সে কি করলো, সে ছোট্ট ঘুড়িটাকে যতটা এনকারেজ করলো, তাকে বারবার করে বলতে লাগলো যে ট্রাই, চেষ্টা করলে সব পারা যায়। তো সেইভাবে বলতে বলতে সে আকাশের অনেকটা উঁচুতে চলে গেল। এবং লিটল ঘুড়িটা, মানে লিটল কাইটটা, ছোট্ট ঘুড়িটা যখন কি হলো, ছোট্ট ঘুড়িটা আস্তে 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 কি করলো, তার ভয়টাকে দূর করে সে সাহস জোগাতে লাগলো এবং সে চেষ্টা করতে লাগলো। চেষ্টা করতে করতে প্রথমে সে প্রচণ্ড ভয় পাচ্ছিল। যে কোনো কাজ দেখবে আমরা প্রথমে করতে গেলে খুব ভয় পাই, তারপর আস্তে আস্তে আমরা যদি সেই ভয়টাকে কাটিয়ে আমাদের সাহস সঞ্চার করে যদি আমরা এগিয়ে যাই, দেখবে সেই কাজে আমরা অবশ্যই সফল হব। সেটা যে কোনো কাজে হোক, ছোট্ট ঘুড়িটা যেমন ওড়ার ক্ষেত্রে হচ্ছে, আমরা সেরকম আমাদের জীবনে চলার ক্ষেত্রেও আমরা সেটা হব। তো সেই কি হচ্ছে, তো সেই ছোট্ট ঘুড়িটা আস্তে 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 কি হচ্ছিল, ও নিজের মধ্যে সাহস জুগিয়ে আস্তে আস্তে ওড়ার চেষ্টা করছিল। এবং এইভাবে সে কি হচ্ছিল, আস্তে 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 যখন অনেকটা উপরে গেল, তখন উপর থেকে দেখছে কি নিচের মাঠ ঘাট একদম পুরো সমতল মতো লাগছে, আর যত যত ছেলেরা খেলছে সেই ছেলের দলকে এক একটা ছোট্ট ছোট্ট বিন্দুর মতো লাগছে। যেমন আমরা নিচে থেকে অনেক দূরের বড় বড় তারারা তো অনেক বড় তারা, তারপর সূর্য, চাঁদ, এগুলোকে আমরা তুলনামূলকভাবে অনেক ছোট ছোট দেখি, কারণ আমরা অনেক দূরে আছি বলে। তো সেরকম লিটল ঘুড়িটা যখন আস্তে আস্তে ভয়টাকে কাটিয়ে সে যখন একদম অনেকটা শান্ত আকাশের মধ্যে যখন সে উঠতে লাগলো, তখন সে উপর থেকে যখন নিচের দিকে তাকাচ্ছিল, তখন সে কি দেখছিল, সে দেখছিল যে ছোট্ট ছোট্ট যে বাচ্চারা খেলছে, সে বাচ্চাদেরকে ওপর থেকে একটা বিন্দুর মতো লাগছে, একটা ডট লাগছে, আর আকাশগুলোকে একদম সব কিছু একটা সমতল লাগছে। তো এবার যখন সে উঠছে, তখন তার আলটিমেট জায়গায় যখন সে পৌঁছালো উঠতে উঠতে, তখন সেই জায়গাটা একদম শান্ত, সেই জায়গায় একদম শুধু পাখিরা আর ঘুড়িরাই উঠছে। আর বড় ঘুড়িটা তাকে সাবাস বলল তারই সাহসিকতার জন্য। আর সাহসিকতা সঞ্চার করে সে যখন উঠছিল, তখন তার মনে ওড়ার আনন্দ প্রচণ্ডভাবে তাকে আনন্দিত করলো, এবং সে প্রচণ্ড আনন্দের সঙ্গে সে কি হলো, আকাশের মধ্যে ভেসে বেড়াতে লাগলো, উঠতে লাগলো। বোঝা গেল কবিতাটা? এবং এই কবিতাটার মূল বিষয়বস্তু কি, আমরা ছোটরা অনেক সময় অনেক ভালো কাজ করতে ভয় পাই, কিন্তু আমাদের যদি বড়দের মতো কেউ থাকে, বড়দের মানে গুরুজনের মতো, যে আমাদেরকে এনকারেজ করবে,
যে আমাদেরকে মোটিভেট করবে। তা আমরা যদি কোনো ভালো কাজে মোটিভেট হয়ে, এনকারেজ হয়ে, আমরা যদি সাহস সঞ্চার করে সে ভালো কাজটা করতে এগিয়ে যাই, তাহলে সে ভালো কাজটা করার পর আমাদের কি হবে, আমাদের অনেকটা যখন আমরা আনন্দ পাবো, কখন সে ভালো কাজটা করলে আমরা আস্তে আস্তে এগিয়ে গিয়ে আমরা সাহস সঞ্চার করে সেটাতে যখন সাকসেসফুল হব। আর অবশ্যই সে সাকসেসফুল জায়গাটা কেমন, যেমন ট্র্যাঙ্কুইল স্কাই, যেমন শান্ত আকাশের মধ্যে ঘুড়িটা শুধু আনন্দ আর শান্তি অনুভব করছিল, সেরকম আমরা ভালো কাজে যখন সাকসেসফুল পাবো তখন সেই জায়গাটা আমাদের কাছে অনেকটা আনন্দের হবে এবং অনেকটা শান্তির হবে। যেমন পরীক্ষার সময় আমাদের প্রথম ভয় লাগে, কিন্তু মা বাবারা আমাদেরকে কি হয়, অনেকটা এনকারেজ করে যে না তোরা পারবি, সারা বছর ধরে পড়েছিস, একটু একটু করে তোরা পরিশ্রম করেছিস, সেই পরিশ্রমের ফল তোরা পাবি। তো সত্যি যারা ভালো পড়াশোনা করেছে তারা যেমন পরীক্ষার সময় তারা ভালো করে পরীক্ষা দিয়ে আসে এবং রেজাল্টের পর আমাদের কি একটা আনন্দ হয়, একটা আমাদের শান্তি লাগে। তো সেই একইভাবে এরকম এই কবিতার মধ্য দিয়ে সেটাই কবি বলতে চেয়েছেন, ছোট্ট ঘড়ি আর বড় ঘড়িকে আলোচনায় এনে। তো এই হচ্ছে আজকের বিষয়বস্তু কবিতাটা। এবারে আমরা তোমাদেরকে মেন কবিতাটা, আমি তোমাদেরকে টেক্সটটা লাইন বাই লাইন অ্যানালাইসিস করে শোনাবো। তো চলো আমরা টেক্সটটা শুনি কি আছে। তো দেখো, এই যে কবিতাটা, হাউ দ্য কাইট বা হাউ দ্য লিটল কাইট লার্ন টু ফ্লাই, ছোট্ট ঘুড়িটা কিভাবে উঠতে শিখেছিল। কে লিখেছে? ক্যাথরিন পায়েল। দেখো ক্যাথরিন পায়েল, লেট স্টার্ট বলে লেখা আছে এবং সেখানে এই যে ক্যাথরিন পায়েলের সম্পর্কে একটু লেখা আছে, তো সেটাই তোমাদেরকে প্রথমে একটু বলে দিই। এই রাইটার 1863 সালে জন্মগ্রহণ করেছিলেন এবং 1938 সালে তিনি মারা যান। An American artist, poet and children's author was born in Wilmington, Delaware. ইনি একজন আমেরিকান একজন আর্টিস্ট, শিল্পী এবং কবি এবং চিলড্রেন্স অথর, মানে ছোটদের লেখে, ছোটদের নিয়ে লেখে, তোমাদের মতো যেমন এই যে লেখাগুলো সুন্দর সুন্দর লেখা তিনি লিখেছেন। এবং তিনি জন্মগ্রহণ করেছিলেন কোথায়? উইলমিংটন শহরের ডিলাওয়ারে বলে একটা জায়গা আছে, সেখানে। ইনি একজন আমেরিকান, মানে আমেরিকার একজন মানুষ। হার ফার্স্ট মেজর সাকসেস অকার্ড ইন 1898। তার প্রথম একটা বিখ্যাত লেখা এবং সব থেকে বড়োভাবে সাকসেস পেয়েছিল, সেটা হচ্ছে কোনটা দিয়ে শুরু হয়েছিল? উইথ দ্য কাউন্টার প্যান ফেয়ারি। এই দ্য কাউন্টার প্যান ফেয়ারিটা তার প্রথম মেজর সাকসেস একটা রাইটিং। In the course of her career, she wrote over 30 books and illustrated the works of others. অন্যদের লেখাগুলোকে তিনি ইলাস্ট্রেট করেছেন এবং তিনি 30টারও বেশি বই তিনি তার জীবনে, তার কেরিয়ারে লিখেছেন। তো এটা গেল তার সম্পর্কে একটু বলে দেওয়া। এবার এখানে দেখো কিছু কিছু দিয়েছে। প্রথম লেটস শেয়ার, এখানে দেখো কিছু নাম দিয়েছে, বার্ড, এরোপ্লেন, কাইট, এগুলো দিয়েছে। এই যে বার্ড, এরোপ্লেন, কাইট, ক্লাউড, বেলুন, এগুলো দিয়েছে। এবার দুটো বক্স দিয়েছে। প্রথম বক্সটা যেটা দিয়েছে, ফাইলস উইথ হিউম্যান হেল্প, মানে মানুষের সাহায্য নিয়ে কোনগুলো ওড়ে। আর তারপর হচ্ছে ফাইলস বলছি, ফ্লাইজ উইথ হিউম্যান হেল্প, সরি, তো মানুষের সাহায্য নিয়ে কোনগুলো ওড়ে, আর ফ্লাইজ উইথাউট হিউম্যান হেল্প, মানুষের সাহায্য ছাড়াই কোনগুলো ওড়ে। তো যেমন দেখো বার্ড, ক্লাউড, এগুলো মানুষের সাহায্য ছাড়াই ওড়ে। আর এরোপ্লেন, কাইট, বেলুন, এগুলো মানুষের সাহায্যে ওড়ে। এই বক্সটা ফিল আপ করতে বলেছে। এবার চলো আমরা মেন কবিতায় চলে যাই। মেন কবিতাটা দেখো কি বলেছে, লেটস রিড বলে শুরু হচ্ছে। এবার দেখো মেন কবিতাটা কি বলছে, আই নেভার ক্যান ডু ইট, দ্য লিটল কাইট সেড। ছোট্ট ঘুড়িটা বলছে আমি কখনোই পারবো না এটা। কি পারবে না? উঠতে পারবে না বলছে। উঠতে প্রচন্ড ভয় লাগে, অত উঁচুতে উঠবে তো ছোট্ট, তাই ওর ভয় লাগছে। তাই ও বলছে যে আই নেভার ক্যান ডু ইট, আমি এটা কখনোই পারবো না। অ্যাজ হি লুকড অ্যাট দ্য আদার থিংস হাই ওভার হিজ হেড। যখন এটা কখন সে বলতো, যখন সে তাকাতো যে অ্যাট আদার থিংস, অন্যান্য জিনিসগুলো,
হাই ওভার হিজ হেড, তার মাথার অনেক উঁচুতে যখন উঠতো বা উড়ে বেড়াচ্ছে আকাশে, ওই আকাশের দিকে সে যখন তাকাতো তখন সেটা বারবার বলতো, আই নেভার ক্যান ডু ইট। তারপর লাইন দেখো, আই নো আই শুড ফল ইফ আই ট্রাই টু ফ্লাই। আমি জানি আমি যদি এই ওড়ার চেষ্টা করতে যাই অত উঁচুতে আমি পড়ে যেতে পারি বা আমি পড়ে যাব। ট্রাই সেড দ্য বিগ কাইট, অনলি ট্রাই, চেষ্টা করো, বড় ঘুড়িটা তাকে বলল, চেষ্টা করে যাও, শুধুমাত্র চেষ্টা করে যাও, চেষ্টা করলেই তুমি পারবে। অর আই ফিয়ার ইউ নেভার উইল লার্ন অ্যাট অল, অথবা এই ভয় যেটা তুমি পাচ্ছ সেটা তুমি নিয়ে থাকলে তুমি কিচ্ছু শিখতে পারবে না। তাহলে কি বলছে, যে ভয়টা নিয়ে তুমি আছো সে ভয়টা নিয়ে তুমি যদি থাকো তাহলে তুমি কখনোই কিছু শিখতে পারবে না, তাই চেষ্টা করে যাও, ভয় কাটাও। বাট দ্য লিটল কাইট সেড, কিন্তু ছোট্ট ঘুড়িটা তখন বলল, আই এম অ্যাফ্রেড আই উইল ফল, আমার খুব ভয় লাগছে, ভয় পাচ্ছি যে আমি পড়ে যাব। দ্য বিগ কাইট নোডেড, আহ ওয়েল গুড বাই, তখন বড় ঘুড়িটা কি করলো, তার মাথা নাড়িয়ে বলল যে ঠিক আছে তাহলে এখন আমি আসি, তাকে বিদায় জানিয়ে সে চলে গেল, মানে সে উঠতে লাগলো। আই এম অফ অ্যান্ড হি রোজ টুয়ার্ডস দেয়ার ট্র্যাঙ্কুইল স্কাই, ট্র্যাঙ্কুইল মানে খুব শান্ত, খুব শান্তির একটা জায়গা। আমি চললাম, সে উঠতে লাগলো বড় ঘড়িটা, এবং কোন দিকে উঠতে লাগলো, তাদের যে শান্ত এবং শান্তির জায়গা সে আকাশ, সে ওপরে আকাশে সে আস্তে আস্তে উঠতে লাগলো। দেন দ্য লিটল কাইটস পেপার স্টিড অ্যাট দ্য সাইড, স্টিড মানে কি, স্টিড মানে মুভড, নড়াচড়া করা। তারপর কি হলো, ওই ছোট্ট ঘুড়িটার যে কাগজটা, কাগজের ঘুড়িটা কি হলো, সে তার দিকে তাকিয়ে সে একটু ওই সাইডে একটু নাড়াচাড়া করতে লাগলো, মানে চেষ্টা করতে লাগলো এখানে। অ্যান্ড ট্রেমব্লিং হি শুক হিমসেলফ ফ্রি টু ফ্লাইট, তার মানে কি বলছে, যে সে কি করলো, যে কাঁপতে কাঁপতে সে কি করছে, সে চেষ্টা করছে যে তার ভয়টাকে কাটানোর, এবং সে তখন কি করছে, সে বলল, মানে তখন সে কি চাইছে, যে তাকে ঝাঁকিয়ে একটা মুক্ত করলো, সে নিজেকে মানে ওড়বার জন্য, নিজেকে ওড়ানোর জন্য সে কি করছে, সে চেষ্টা করছে নিজেকে একটু মানে আস্তে আস্তে তার ভয়টাকে কাটানোর যে সাহস সেটাকে সঞ্চার করছে। তারপরে লাইনে দেখো কি বলছে, তারপর লাইনে বলছে যে ফার্স্ট হুইরলিং অ্যান্ড ফ্রাইটেন্ড দ্য দেন ব্রেভার গ্রোন। এটা কি বলছে, এটা দেখো বলছে যে প্রথমে সে ঘুরপাক খায় আর ভয় পায়, তারপরে আস্তে আস্তে সাহস বেড়ে গেল তার। এরপরে কি হচ্ছে, আপ আপ হিরোজ থ্রু দ্য এয়ার অ্যালং, তারপর উঁচু থেকে আরো উঁচুতে সে একা বাতাসের বুক চিরে যেন উঠতে লাগলো, উঠতে লাগলো। টিল দ্য বিগ কাইট লুকিং ডাউন কুড সি, যতক্ষণ না বড় ঘুড়ি চোখ নামিয়ে দেখে, সে উঠতেই লাগলো। দ্য লিটিল ওয়ান রাইজিং স্টেডিলি, ছোট্ট ঘুড়িটা আস্তে আস্তে ধীর স্থির ভাবে উঠছিল উপর দিকে। দেন হাউ দ্য লিটল কাইট থ্রিলড উইথ প্রাইড, তারপর কি হলো, তারপর ছোট্ট ঘুড়ি গর্বে, তার গর্ভে কি হলো, সে রোমাঞ্চিত হয়ে কেমন একটা তার ফিলিংস হলো। as he sailed with the big kite side by side, কি হলো, as he sailed, যখন কি হলো, বড় ঘুড়িটার সঙ্গে সে পাশাপাশি উড়ছিল, তখন কি হচ্ছিল, তার মধ্যে একটা গর্ভের একটা
রোমাঞ্চকর শিহরণ তার মধ্যে হচ্ছিল। while far below he could see the ground, যদিও তার সে কি হচ্ছিল, যখন সে দেখলো যে অনেক উপর থেকে সে নিচের যে মাঠ সেটাকে সে দেখতে পাচ্ছিল। and the boys like small spots moving round, এবং যে সমস্ত বালকেরা খেলছিল নিচে, দৌড়াদৌড়ি করছিল, ছোটাছুটি করছিল, খেলছিল, তাদেরকে একটা ছোট্ট বিন্দুর মতো লাগছিল, স্মল স্পট যেগুলোকে বলছে। দে রেস্টেড হাই ইন দ্য কোয়াইট এয়ার, আর কি করলো, শান্ত একটা নিশ্চিন্ত একটা বাতাসের বুকে তারা তখন, মানে ছোট্ট ঘুড়ি বড় ঘুড়ি এরা তখন কি করছিল, ওইখানে আশ্রয় নিচ্ছিল, বিশ্রাম নিচ্ছিল। তারপর কি বলছে, and only the birds and clouds were there, শুধুমাত্র তখন কারা ছিল, বার্ডস আর ক্লাউডস ওই ঘুড়িদের সাথে, আর ঘুড়িরা ছিল। ও হাউ হ্যাপি আই এম, দ্য লিটল কাইট ক্রাইড, আহ কি সুখী আমি, ছোট্ট ঘুড়িটা চিৎকার করে বলল। and all because I was brave and tried, আর এ সবই হয়েছে কারণ আমি আমার সম্পূর্ণ সাহস দিয়ে চেষ্টা করেছি, আমার সাহস আর চেষ্টায় এই সফলতা আমার কাছে এসেছে। তো এই হলো কবিতাটা। তবে তোমাদেরকে কিছু কিছু ওয়ার্ড মিনিং করতে হবে, যেমন ট্র্যাঙ্কুয়েল, ট্র্যাঙ্কুয়েল মানে হচ্ছে খুব শান্ত এবং একটা শান্তির জায়গা। স্ট্রিড, স্ট্রিড মানে হচ্ছে মুভড বা মুভমেন্ট। ফ্লাইট, ফ্লাইট মানে হচ্ছে ওড়া, ওড়ার চেষ্টা করা। হুইজলিং, হুইজলিং মানেটা কি, হুইজলিং মানেটা হচ্ছে যে ওই পাক খেয়ে খেয়ে ওপরে ওঠা। ফ্রাইটেন, ফ্রাইটেন মানে হচ্ছে ভয় পাওয়া। ব্রেভারটা দেখো একটা কম্পারেটিভ ডিগ্রির ফর্ম, তোমরা ডিগ্রি চেঞ্জ হতে অ্যাডজেক্টিভে করে থাকবে, যে ব্রেভ, ব্রেভার, ব্রেভেস্ট। এই যে ব্রেভার মানে কি, তুলনামূলকভাবে অনেকটা বেশি সাহস। গ্রোন মানে তার মধ্যে বেড়ে উঠছিল, জেগে উঠছিল। এই সমস্ত মানেগুলো তোমাদেরকে করতে হবে। তবে তোমাদেরকে আরও আমি তোমাদেরকে বলে দেবো। আজ এটুকুই থাকলো। কবিতাটা তোমাদের কেমন লাগলো জানিও। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।